ক্যালেন্ডারের পাতায় এখনও ফেব্রুয়ারি, ঋতুচক্রে এখনও বসন্তের কোকিল ডাকার কথা, শিমুল পলাশের রঙে আকাশ রাঙা হওয়ার কথা। কিন্তু প্রকৃতির আচরণে এ কেমন পরিবর্তন! ফাল্গুনের শুরুতেই যেন জ্যৈষ্ঠের দাবদাহ। আর তার চেয়েও বড় আশঙ্কার খবর হলো সময়ের আগেই হানা দিতে আসছে কালবৈশাখীর ঝড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফেব্রুয়ারি মাসেই কালবৈশাখীর চোখ রাঙানি দেখতে চলেছে গোটা বাংলাদেশ। আজ আমরা কথা বলবো আবহাওয়ার এই বিরাট পরিবর্তন ও অসময়ে তাপমাত্রা বৃদ্ধি এবং ফেব্রুয়ারিতে কালবৈশাখীর সম্ভাবনা নিয়ে। সাধারণত আমরা জানি চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় হয়, কিন্তু গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই বছর আবহাওয়ার মতিগতি সম্পূর্ণ ভিন্ন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের অনেক জায়গায় তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাঠগড়ায় রয়েছে। শীতের বিদায় বেলায় যে মৃদু বাতাস থাকার কথা রয়েছে, তার বদলে আমরা অনুভব করছি ভ্যাপসা গরম। আবহাওয়াবিদদের মতে এই স্বাভাবিক গরমের কারণেই বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে। বাতাসের আর্দ্রতা এবং হঠাৎ বেড়ে যাওয়া তাপমাত্রার সংমিশ্রণে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, যা দ্রুত নির্দেশন করছে প্রবল ঝড়ের। অর্থাৎ সোয়েটার খোলার আগেই আমাদের ফ্যান বা এসি চালাতে হচ্ছে, আর এখন প্রস্তুত হতে হচ্ছে ঝড়ের জন্য। কিন্তু কেন এই পরিবর্তন? কেন ফেব্রুয়ারি মাসেই কালবৈশাখীর রুদ্ররূপ? এর মূল কারণ হিসাবে বিশেষজ্ঞরা দায়ী করছেন জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জকে। পূবালি লঘুচাপ এবং পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ ঘটছে অসময়ে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ বাতাস মিশে যাচ্ছে ঠান্ডা বাতাসে, যা ওপরের স্তরে শুষ্ক বাতাসের সাথে মিশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আর এই মেঘই কালবৈশাখীর জন্ম দেবে। এর ফলে শুধু ঝড় নয়, হতে পারে শিলাবৃষ্টিও। আর ফেব্রুয়ারিতে শিলাবৃষ্টি বা কালবৈশাখী মানেই কিন্তু আমাদের কৃষির জন্য একটা বড় বিপর্যয়। চিন্তার বিষয় হলো আমাদের কৃষি। এই সময়ে আম ও লিচু গাছে মুকুল আছে, মাঠে রয়েছে গম, ভুট্টা এবং রবি শস্য। হঠাৎ এই ঝড় এবং শিলাবৃষ্টি কৃষকের স্বপ্নের ফসলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। তাই আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। শুধু ফসল নয়, এই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য একটা বিরাট ঝুঁকি হবে। দিনে প্রচণ্ড গরম এবং রাতে হালকা ঠান্ডা, এই মিশ্রভাবে জ্বর, সর্দি, কাশি এবং অন্যান্য জ্বরের প্রকোপ বাড়বে। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত, আবহাওয়ার আপডেটের দিকে নিয়মিত নজর রাখতে হবে, বিশেষ করে যারা নদীপথে যাতায়াত করেন বা কৃষিকাজের সাথে যারা জড়িত আছেন। কালবৈশাখীর ঝড়ের লক্ষণ যেমন উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমতে দেখলে নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। আর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন। ফেব্রুয়ারিতে কালবৈশাখী, এটা হয়তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, কিন্তু প্রকৃতির এই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আবহাওয়ার পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।